আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি সিরাজুল মনিরা। শুরুতেই সংবাদ শিরোনাম। এসকে সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি, সব সিদ্ধান্তের ক্ষমতা রাখেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি, জানিয়েছেন আইনমন্ত্রী। নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির ২০ প্রস্তাব সিইসি সন্তুষ্ট, ভোটের মাঠের শক্তিশালী প্রতিপক্ষ পাওয়ার আশা ওবায়দুল কাদেরের। তামিম মুস্তাফিজ সৌম্যকে ছাড়াই কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা। দেখছিলেন সংবাদ শিরোনাম। উইংস ক্লিয়ার লেমন ড্রিঙ্ক। এবারে বিস্তারিত সংবাদ। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে, তবে এতে তাড়াহুড়া করা হবে না। তিনি বলেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও সংসদের হাতে ক্ষমতা নেই, তাই প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়া গেলে রাষ্ট্রপতি ব্যবস্থা নিতে পারবেন। রেওয়াজ না থাকায় প্রধান বিচারপতিকে বিদেশ যেতে বাধা দেয়া হয়নি বলেও জানান আইনমন্ত্রী। প্রধান বিচারপতি এসকে সিনহার ছুটি, বিদেশ যাত্রা নিয়ে যেসব ধোঁয়াশা তৈরি হয়েছে সে বিষয়ে সরকারের অবস্থান জানাতে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, বিচারপতি এসকে সিনহার বক্তব্য গ্রহণযোগ্য নয়। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা শুরু না হওয়া পর্যন্ত বিচার কাজে অংশ নিতে পারবেন না এসকে সিনহা। অসুস্থতা নিয়ে এসকে সিনহার দুরকম বক্তব্যে হতাশা প্রকাশ করেন আইনমন্ত্রী। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে কি না সেটা সম্বন্ধে যে দ্বিমত আছে সেটা আপনারা জানেন। সেটা সম্বন্ধেও একটা বিতর্ক আছে। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনাদের প্রশ্নের জবাবেই আমি বলেছি যে আমরা ষোড়শ সংশোধনীর যে রায় সেটা রিভিউ করব। ষোড়শ সংশোধনীর রায়তেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে রেস্টোর করা হয়েছে। প্রধান বিচারপতির আসনটা একটা প্রতিষ্ঠান। এটা সম্বন্ধে এই আসনটা যিনি অলঙ্কৃত করেন তার সম্বন্ধে, তার ব্যাপারে এবং তাকে যদি কোনো ব্যাপারে অভিযুক্ত করতে হয় বা তার ব্যাপারে ব্যবস্থা নিতে হয় তাহলে পরে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হয়। আইনমন্ত্রী জানান, প্রধান বিচারপতি যা করতে পারতেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিও সেসব কাজ করতে পারবেন। এক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। বলা আছে he will perform the functions of the chief justice। আমার কথা হচ্ছে যে এখানে ভারপ্রাপ্ত অস্থায়ী প্রধান বিচারপতি যিনি আছেন তিনি প্রধান বিচারপতি যা কাজ করতে পারেন তিনিও ঠিক সেই কাজ করতে পারেন, সেটাই সংবিধানে বলা আছে। এবং যদি কোনো প্রশাসনিক পরিবর্তন তিনি আনতে চান তাহলে বাংলাদেশের সংবিধানের ৯৭ অনুচ্ছেদ তাকে সেই ক্ষমতা দিয়েছে। মাননীয় প্রধান বিচারপতি, অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয়, মাননীয় প্রধান বিচারপতি এসকে সিনহা যেই বক্তব্য দিয়েছেন সেটা আইনসঙ্গত নয়। নিজেকে সত্যভাষী দাবি করে আনিসুল হক বলেন, অসুস্থতা নিয়ে প্রধান বিচারপতি যে চিঠি রাষ্ট্রপতিকে দিয়েছিলেন তাই তিনি পড়েছিলেন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন ও বিএনপির সংলাপ চলছে। সকাল ১১টায় এই সংলাপ শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতারা। সংলাপে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন, সেনা মোতায়েন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের ধারণা দেয়া, আরপিওর বিভিন্ন ধারা সংশোধন, ভোট গ্রহণে ইভিএম পদ্ধতি ব্যবহার না করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সহ সুষ্ঠু নির্বাচনের জন্য ২০ দফা প্রস্তাবনা লিখিত আকারে সংলাপে তুলে ধরেছে। এ সময় সিইসি কে এম নুরুল হুদা বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, ক্ষমতায় থাকাকালে দলটি অনেক ভালো কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।
বেগম খালেদা জিয়াকে বুধবার বিমানবন্দরে গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার দুর্নীতিবাজ, স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকার। তারা বলেছিল বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফিরবেন না। বেগম জিয়া যাতে দেশে ফিরে আসতে না পারেন সেজন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু বেগম জিয়া জনগণের জন্য আপোষহীন সংগ্রামী নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিতে দেশে ফিরে আসছেন তিনি। বেগম জিয়াকে বিমানবন্দরে গণসংবর্ধনার প্রস্তুতি দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শামসুজ্জামান দুদু। নির্বাচন কমিশনের সাথে বিএনপির সংলাপকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আশা করছেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে। তবে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম মনে করছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য বিএনপির সহায়তার আশ্বাস দিলেও দলটি উল্টো কাজ করবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। সচিবালয়ে সড়ক পরিবহন বিভাগে নতুন সচিবের যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন নির্বাচন কমিশনের সাথে বিএনপির সংলাপ নিয়ে। সংলাপে তো তারা গেলেন, ইলেকশনে আসবেন না এমন নেগেটিভ কথা আমরা কেন বলি? আমিও তো বলছি যে বিএনপি একটা শক্তিশালী প্রতিপক্ষ, একটা বড় দল। নির্বাচনে বিএনপি আসুক এটা আমরা মনেই প্রাণে চাই। আমরা দুর্বলকে পরাজিত করে জিততে চাই না, আমরা শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ী হতে চাই। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বেগম জিয়া দেশে এসে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা বিবেচনা করতে পারে। কথা বলেন ইসির সংলাপ নিয়ে। আমরা সমস্ত জাতি আজকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। বিএনপি নির্বাচন কমিশনের সাক্ষাৎ করেছে, আজকে সাক্ষাৎ করেছে। তারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আসলে তারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করবে না প্রকারান্তরে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় সৃষ্টি করবে তা এখনই বলা মুশকিল। কারণ তাদের যে চরিত্র, তাতে করে এই কথা এখনো বলা যায় না। প্রধান বিচারপতিকে নিয়ে সৃষ্ট জটিলতা উচ্চ আদালতের বিবৃতির পর পরিষ্কার হয়েছে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। বিবৃতির মাধ্যমে সবকিছু। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিম্বার্লিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৮ রান। সিরিজে ৩টি ওয়ানডে খেলবে দুদল। দক্ষিণ আফ্রিকা সফরে 2 টেস্টই শোচনীয় হারের মানসিকভাবে ব্যাকফুটে থেকেই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে টাইগাররা। ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফিরে পাওয়াই দলের জন্য এখন বড় চ্যালেঞ্জ। টেস্টে না খেলা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ওয়ানডেতে যোগ দেয় বেড়েছে দলের শক্তি। তবে অনুশীলনে চোট পাওয়ায় প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না কাটার মাস্টার মুস্তাফিজ। ইনজুরিতে দ্বিতীয় টেস্ট মিস করা তামিমও ফিরতে পারেননি ওয়ানডেতে। একাদশের সুযোগ পাননি ওপেনার সৌম্য সরকারও। এই ম্যাচে নতুন ওপেনিং জুটি নামে বাংলাদেশের। ইমরুল কায়েসের সঙ্গী হন লিটন দাস। ম্যাচে অভিষেক হয়েছে তরুণ পেসার সাইফুদ্দিনের। নিচ্ছি সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় বান্দরবানের স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে পড়াশোনা বন্ধ। সিরিয়ার রাকা শহরও ছাড়ছে আইএস, সরকারি বাহিনীর আক্রমণ অব্যাহত। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে।
মানবতার টানে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় হুমকির মুখে বান্দরবানের শিক্ষা কার্যক্রম। এসব এলাকার স্কুল, কলেজ বা মাদ্রাসাগুলোতে আশ্রয় ও ত্রাণ সামগ্রী রাখায় বন্ধ হয়ে আছে শিক্ষার্থীদের শিক্ষাদান। সেনাবাহিনী নিয়ন্ত্রিত রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহের মূল কর্মযজ্ঞ উখিয়া কলেজ থেকে পরিচালিত হওয়ায় 2000 কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। কক্সবাজারের উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত সড়কের দুপাশে এখন লাখো রোহিঙ্গার পদচারণা। শুধু সড়কের পাশে নয়, কেউ কেউ আশ্রয় নিয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসায়ও। এছাড়া রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী নিয়ন্ত্রণ কক্ষ ও গোডাউন হিসেবে ব্যবহার হচ্ছে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। রোহিঙ্গাদের ওখানে নাকি ক্লাস 8-এর ছাত্র নেই, 500 টাকা 1000 টাকা লোক দেখিয়ে তারা স্কুলে আসতে দেয় না। এদিকে শিক্ষকরা জানান, স্কুলে ত্রাণ সামগ্রী রাখায় দেখা দিয়েছে শ্রেণীকক্ষের সংকট। এছাড়াও বিদ্যালয়ের মধ্যে রোহিঙ্গাদের জন্য রান্না বান্না করার পর বর্জ্যগুলো স্কুলের বিভিন্ন স্থানে যত্রতত্র ফেলা হচ্ছে। ফলে দুর্গন্ধে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। আমাদের অতিরিক্ত কক্ষ নেই, যার জন্য আমরা কাদাকাদি করে তিনজন বসে পরীক্ষা নিচ্ছি। ময়লা আবর্জনাগুলো একসাথে পড়তেছে, এগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে। ক্লাসের বাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়েছে। উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জানান, বিজিবি ও সেনাবাহিনীর পুরো কাজ কলেজ থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের শান্তি শৃঙ্খলার জন্য সব ব্যবস্থা এখান থেকেই যাচ্ছে, কিন্তু আমরা আমাদের নিজেদের সুবিধাগুলি আমরা চালাইতে পারতেছি না। আমাদের লেখাপড়ার চরমভাবে ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পোষায় নেওয়ার মতো নয়। বান্দরবান জেলার ঘুমধুম, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় 50,000-এর বেশি শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মিয়ানমার সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটির সরকারকে বারবার অনুরোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। নবনিযুক্ত 34তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয় বলে দেশটির সেনা প্রধানের দাবি প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, কেউ যদি ইতিহাস অস্বীকার করে সেটি হবে সত্যের অপলাপ। ঐতিহাসিকভাবে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বরিশালের উজিরপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। ধামুরা স্কুলের সামনে ঘটনা ঘটে। আহত ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পুলিশ জানায়, আগৈলাঝড়ার রন্ধনপুর গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে শান্তা আক্তারকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে উজিরপুরের কাংশি গ্রামের বখাটে আলাল। সাড়া না দেয়ায় শনিবার রাতে বাড়ি ফেরার পথে কলেজের সামনে শান্তাকে খুর দিয়ে কুপিয়ে জখম করে সে। শান্তার মুখে 13টি সেলাই দেয়া হয়েছে। ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে তার পরিবার। বখাটে আলালকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাউল সম্রাট ফকির লালন শাহর 127তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আয়োজন করা হয়েছে 3 দিনের লালন উৎসব। দিবসটি ঘিরে দেশ বিদেশের অগণিত ভক্ত ও সাধুগুরুর পদচারণায় মুখর হয়ে উঠেছে কুষ্টিয়া লালনের মাজার প্রাঙ্গণ। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। মাজার প্রাঙ্গণ সহ শহর জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছর লাখো সাধু ভক্ত লালন মাজারে আসেন তাকে স্মরণ করতে। এবছর স্মরণোৎসব উপলক্ষে নেওয়া হয়েছে 3 দিনের কর্মসূচি। চলবে 16 থেকে 18 অক্টোবর পর্যন্ত। লালন একাডেমির আয়োজনে বাউল সাধকের সান্নিধ্য লাভের আশায় এরই মধ্যে দেশ বিদেশের ভক্তরা ঠাঁই নিয়েছেন সাইজির ধামে। অনুসারীরা জড়ো হচ্ছেন লালনের বারামখানায়। জায়গা না পেয়ে অনেক সাধু আশ্রয় নিচ্ছেন মরাকালী নদীর তীরে। গান বাজনায় ভাবময় পরিবেশের সৃষ্টি হয়েছে মাজার প্রাঙ্গণ। সাইজির যে বাণী বলে দিয়েছেন, এই বাণীর মধ্যে অনেক অনেক কিছু লুকানো আছে। ওই লুকানোগুলো আমরা কিছু খুঁজে বের করে নেব। এই যে উপরে ছাউনি নাই, পলিথিনে কাগজ কিনে নিয়ে আমরা ছাউনিতে থাই, বৃষ্টিতে ভিজি, খুবই কষ্ট করি, তারপরেও ভালো লাগে। সরকারের কাছে আবেদন যেন সরকার এটি আমাদের জন্য, সাধুগুরুর জন্য যেন কৃপা করে এই ছাদের মাথার উপরে এই ছাদটা যেন করে দেয়। লালন স্মরণোৎসব উপলক্ষে কালী নদীর পাড়ে বসেছে গ্রামীণ মেলা। ব্যবসায়ীদের আশা, অন্যান্য বছরের তুলনায় এবার বেশি বেচাকেনা হবে।
যদি বৃষ্টি না আসে তাহলে আল্লাহর রহমতে ভালোই হবে, মেলাটা চলবে, ভালোই চলবে। বেল ক্যাপ নিয়ে আসছে, আশা করি এগুলো বিক্রি করে চলতে পারবো। তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানালেন আয়োজকরা। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গোয়েন্দা তথ্য কালেকশনের মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। এখানে পোশাকধারী পুলিশ সার্বক্ষণিক ডিউটিতে থাকবে। আমাদের এখানে কন্ট্রোল রুম স্থাপিত হবে। 1890 সালের 17 অক্টোবর লালন 116 বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছিউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার সিরিয়ার রাকা শহরও ছাড়তে শুরু করেছে ইসলামিক স্টেট আইএস। স্থানীয় সরকারি কর্মকর্তা ও বাসিন্দাদের সাথে এক সমঝোতার মাধ্যমে শক্তিশালী ও ঘাঁটি ত্যাগ করছে তারা। মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ রাকা শহরের নিকটবর্তী হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে আইএস। নিজেদের নিরাপত্তার জন্য সাথে নিয়েছে অন্তত 400 বেসামরিক লোক। সিরিয়ার সরকারি বাহিনীর হামলা ঠেকাতে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করবে বলে জানিয়েছে এসডিএফ। তবে আইএস এর প্রস্থানের বিষয়টি উড়িয়ে দিয়েছে মার্কিন সমর্থিত জোট। জঙ্গিদের পালাতে কেউ নিরাপদ রাস্তা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। আলেপ্পো দখলের পর জুন থেকে রাকা পুনরুদ্ধারে অভিযানে নামে ইরাকি বাহিনী। 2014 সালে শহরটি দখলের মাধ্যমে ইরাক ও সিরিয়ায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল আইএস। পরমাণু চুক্তিতে অন্য দেশগুলোর সিদ্ধান্তে তেহরানের স্বার্থ অনিশ্চিত হলে ইরানি সরে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রশাসন পরমাণু চুক্তিতে অনুমোদন না দিলে ইরানের জন্য অনেক পথ খোলা। জাভেদ জারিফ বলেন, চুক্তিতে জড়িত অন্য দেশগুলো অবরোধ পুরোপুরি তুলে না নিলে চুক্তি থেকে ইরানই সরে যেতে পারে। এতে তেহরানের পরমাণু প্রকল্পের কাজ আরো ভালোভাবে চলবে বলে জানান তিনি। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে আবারও নিশ্চিত করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর প্রধান ইউকিয়া আমানো। এবারে রয়েছে ক্লেমন খেলার সংবাদ। স্প্যানিশ লা লিগার খবর। পরাজয়ের সংখ্যা থেকে বাঁচল লিগ লিডার অপ্রতিরোধ্য বার্সেলোনা। অ্যাটলেটিকোর বিপক্ষে পিছিয়ে পড়ে ম্যাচের প্রায় শেষের দিকে সুয়ারেজের স্কোরের সমতা আনে তারা। 1-1 গোলে ড্র হয় ম্যাচটি। লা লিগায় প্রথম 7 ম্যাচেই জয়রথ ছুটিয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকোর মাঠে 30 সেকেন্ডে বার্সাকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি, কিন্তু তার শট গোল পোস্টের বাইরে দিয়ে যায়। পাল্টা আক্রমণে বার্সাকে হতাশ করে লিগ নেয় অ্যাটলেটিকো। 21 মিনিটে দূরপাল্লার শটে বল জালে জড়ান সৌল নিগুয়েজ। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও গোলের দেখা মিলছিল না কাতালানদের। 56 মিনিটে ফ্রি কিক থেকে মেসির নেওয়া শট গোলবারে বাধাগ্রস্ত হয়। শঙ্কা জাগে পরাজয়ের। ম্যাচের 82 মিনিটে লুইস সুয়ারেজের গোলে স্বস্তি আসে বার্সায়। হার এড়ালেও প্রথমবারের পয়েন্ট হারায় অ্যান্তোনিও ভালভার্দের দল। এ ড্রতে 8 ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট 22, 17 পয়েন্ট নিয়ে রিয়াল দ্বিতীয় ও 16 পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকোর অবস্থান তৃতীয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এসকে সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি। সব সিদ্ধান্তের ক্ষমতা রাখেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি, জানিয়েছেন আইনমন্ত্রী। নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির 20 প্রস্তাব সিসি সন্তুষ্ট। ভোটের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ পাওয়ার আশা ওবায়দুল কাদেরের। তামিম মুস্তাফিজ সৌম্যকে ছাড়াই কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।